কিতা করো ভাই, ভালো আছো নি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইদের নামটা? মোহাম্মদ মনির। মনির হোসেন। ভাইয়ের নাম? মোহাম্মদ মুবাশশির। মুবাশশির, মাশাআল্লাহ সুন্দর নাম মুবাশশির। যাই হোক, ভাইদেরকে আমরা 3টি ইসলামিক প্রশ্ন করবো, ঠিক আছে ভাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, দেখা যাক পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। ইনশাআল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। ভাইদেরকে ইসলামিক 3টি প্রশ্ন করবো। প্রথম প্রশ্ন, কোন নবী দুনিয়াতে থেকে আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন? হযরত মুসা নবী। হযরত মুসা নবী। আপনি? হযরত মুসা নবী। মুসা নবী। জি হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দুনিয়াতে থাকা অবস্থায় দেখতে চেয়েছেন। জি জি। জি। মাশাআল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা প্রশ্ন উত্তরটি সঠিকভাবে দিয়ে দিয়েছেন যে হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে দেখার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলার কাছে কি চেয়েছিলেন? যে আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। জি জি জি। যাক, মাশাআল্লাহ। ভাইদের জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়? দুনিয়াতেই অনেকটা, সব পাপেরই তো শাস্তি হয়, কিন্তু কিছু কিছু পাপ আছে, ওই সমস্ত পাপের শাস্তিগুলো দুনিয়াতে অনেকটা দেখা যায় বা দুনিয়াতে দেওয়া হবে, এরকম হাদিস শরীফ আছে। সুদখোর। 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 জিনাকারী, ব্যভিচার। হ্যাঁ, সব কিছুই আছে। আরেকটু চিন্তা করে দেখেন, এটাও ঠিক আছে, কিন্তু আরেকটা আছে, সেটা মারাত্মকভাবে দুনিয়াতে মানুষ ভোগ করতে পারে। যে তুইও তো অতীতকালে এরকম করছো, এই জন্য বয়স হয়েছে তোরটাও এরকম হয়, এরকম মানুষ বলে থাকে গ্রাম বাংলায়। গ্রাম বাংলায় একটা কথা আছে, তুইও তো তোর শ্বশুর শাশুড়ির সাথে এরকম করছো। এখন জুলুম করে, যারা জুলুম করে, যারা জুলুম অত্যাচার। পরবর্তীতে ওরা পাপের পর পায়। আচ্ছা, ওকে, আমি ঠিক আছে, সবটি ঠিক আছে, কিন্তু একটা অপশন দিই। দেখেন, এই দুটা থেকে যে কোনো একটা নেবেন। হ্যাঁ, পিতামাতার সাথে অবাধ্যতা যারা করে, আর হচ্ছে যারা হত্যা করে। জি, বুঝি না প্রথমে। পিতামাতার সাথে যারা অবাধ্যতা করে, অর্থাৎ পিতামাতার কথা মানে না, ঠিক আছে, আর হচ্ছে এলো যারা হত্যা করে। হত্যা করে। এই দুই ব্যক্তি থেকে কোন ব্যক্তি? পিতা মাতার কথা দ্বারা শুনে না তারা। তারা আমি আপনাদেরকে বলছি যে মানুষ বয়স হয়ে গেলে মানুষ কিন্তু বলে যে তুইও তো একসময় এটা করছ, তো তোর যখন বয়স ছিল তুইও তো তোর বাবা মার সাথে অবাধ্যতা করছ, এখন তুই বয়স হয়ে গেছে, তুইও দেখতেছ তোর ছেলেপেলেরা এরকম করতেছে, এরকম একটা মানুষ বলে গ্রাম বাংলায়। হ্যাঁ, তাহলে এখান থেকে কোনটা বেছে নেবেন? পিতামাতার সাথে অবাধ্যতা নাকি হত্যা? পিতা মাতার সাথে যারা অবাধ্যতা করে, এটা। পিতামাতার সাথে অবাধ্যতা না? জি জি। যাক, মাশাআল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইদের প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে। যারা পিতামাতার সাথে অবাধ্যতা করে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক শাস্তিতে, হ্যাঁ, অনেক শাস্তি দেয়। ভাইদের জন্য তৃতীয় প্রশ্ন, অবিশ্বাসীরা যারা অবিশ্বাস করে তারা সুদকে কিসের মতো মনে করে? অপশন হচ্ছে ব্যবসার মতো মনে করে, অপশন হচ্ছে আইনের মতো মনে করে। সুদ যারা করে, যারা সুদ খায় তারা এই সুদটাকে কীভাবে নেয়? তারা কি এটাকে ব্যবসার মতো মনে করে সুদ খায়, নাকি আইনের মতো মনে করে সুদ খায়? অনেকে আইন মতো মনে করে, আবার অনেকে যারা ইসলামিক সম্বন্ধে ব্যবসার মতো সুদ খায়। ব্যবসার মতো। বর্তমানে আমরা এরকম একটা পর্যায়ে চলে গেছি, সুদকে আমরা এখন সুদ মনে করি না, ব্যবসার মতো সুদ খায়। জি, ব্যবসা হিসাবে নিয়ে নিচ্ছি। ব্যবসা হিসাবে নিতে। যাক, মাশাআল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইদের প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে। বর্তমানে আমাদের যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতি অনুযায়ী যে সুদকে আমরা সুদ বলি না, ব্যবসা হিসাবে গণ্য করে দিই, কিন্তু সুদ খাওয়া যে সম্পূর্ণ হারাম। হারাম। যাক, মাশাআল্লাহ, ভাইরা 3টি প্রশ্নের উত্তরে সঠিকভাবে দিয়েছেন। ভাইদের জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। কোথা থেকে আসছেন ভাই? আমরা আসছি যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে। আমার দেশের বাড়ি সিলেট। সিলেট। জি। সিলেটের ভাষায় কিছু যদি বলতেন। খেতা করে ভাই, ভালো আছেন। আর কিছু চা বাগান নিয়ে যদি কিছু বলতেন আপনাদের সিলেট তো চা বাগানের জন্য বিখ্যাত। হ্যাঁ, চা বাগান তো মনে করো আপনাদের ভাষা, আপনাদের স্টাইলে। আমি তো ঢাকা শহর অনেকদিন ধরে থাকি, এর জন্য সিলেট ভাষা। হালকা যদি কিছু বলতেন। ভাইয়ের ভাষা? আমার বাড়ি ভোলা। আচ্ছা, আপনারটা সুন্দর হবে। আরেকবার। হ্যাঁ, কি দাগার ভালো আছে নি? খাইছো নি তা? পারেন না, অভ্যাস নেই না? আচ্ছা, যাক, প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই ভাইদের জন্য অবশ্যই শুভকামনা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, অবশ্যই আসবেন মাঝে মাঝে প্রশ্ন অংশগ্রহণ, ঠিক আছে স্যার? আসসালাম।